মোবাইল খুলেই একটা রেসিপি চোখে পড়ল এবং বেশ ইন্টারেস্টিং লাগলো। তাই ভাবলাম আজকে আমি বাড়িতে এটাই বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তাই আজকে বানিয়ে ফেললাম। এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। নমস্কার বন্ধুরা, বৈশাখী চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। দেখো আমার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী কুচি করে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এখানে আমি স্লাইস আকারে পেঁয়াজ কেটে নিয়েছি। আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এটাকে নাকি বলছে নেপালের একটা রেসিপি। যাই হোক, আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। নামটাও বেশ ইন্টারেস্টিং লাগলো। নেপালি ভাষায় এটার নাম চুকাওনি। এবার গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিলাম। এবার ওই তেলের মধ্যে দিলাম 1/2 চামচ গোটা সর্ষে, মেথি পাতা আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এই তরকাটা এবার ওই দই মাখার মধ্যে দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে নেপালি খাবার চুকাওনি। যেহেতু টক দই আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর এই গরমের সময় এই রকম একটা রেসিপি শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। রান্না করে গরম গরম ভাত আর পরোটার সঙ্গে এটাকে সার্ভ করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।